চলতেছে জুলাই মাস, বাঙালির মুক্তির মাস জুলাই মাস। 17 বছরের এক স্বৈরা শাসনকে হটিয়ে আমরা পেয়েছি জুলাই। এই জুলাই এমনি এমনি আসেনি, হাজারো প্রাণের বিনিময়ে এই জুলাই আমরা পেয়েছি। এই জুলাই আমাদের কি দিল? এই জুলাই আমাদের কিছু বীর মানুষদের দিয়েছে। হ্যাঁ, আপনার কাছে জুলাইয়ের হাজারটা বিরোধিতা করতে পারেন আপনি জুলাইকে নিয়ে, যে জুলাই আসার পরে দেশ এটা হয়েছে, ওটা হয়েছে। কিন্তু এই সময় এসে এখন মনে হচ্ছে যে জুলাই ঠিক হয়ে আছে। জুলাইয়ে আমরা আন্দোলন করে দেশটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারতেছি বা নিয়ে আসছি। এই জুলাই আমাদের কিছু মানুষদের উপহার দিয়েছে। হাসনাত, সার্জিস, অর্থাৎ এনসিপির বড় বড় মানুষদের উপহার দিয়েছে এই জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে বুক চেতিয়ে বাঁচতে হয়। এই জুলাই আমাদের শিখিয়েছে বাঙালিরা কখনো কারো দাসত্ব করে না। এই জুলাই আমাদের শিখিয়েছে যে কিভাবে হাজার বছরের স্বৈরা শাসককে সরাতে হয়। এই জুলাই অভ্যুত্থান হওয়ার আগে এই আগের জেনারেশনের অর্থাৎ আমাদের আগের জেনারেশনের লোকরা বলতো যে এই জেনারেশন জেনজি ফোনে পড়ে থাকে, তারা একটা ফোন নিয়ে সারাদিন টিকটকে পড়ে থাকে। কিন্তু জুলাই এসে দেখিয়েছে না, তারা শুধু ফোন নিয়ে পড়ে থাকে না, তারা দেশেরও খোঁজ খবর রাখে। এই জুলাই আমাদের লড়াই করা শিখিয়েছে। কিন্তু দিন শেষে একটা জায়গায় আফসোস থেকে যায়। হাজারো হত্যা হলো, হাজারো খুন খারাপি হলো। ওই খুন খারাপিরগুলো বিচার হলো না। বাংলাদেশ থেকে এখনো সেই ইন্ডিয়ার দাসত্ব যায়নি। আমরা এই সময় এসে এখনো এমন এমন মানুষকে হাসিনা বাংলাদেশে তৈরি করে গিয়েছে যে তারা হাসিনাকে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করতেছে। আমরা এখনো তাদেরকে সরাতে পারলাম না। সবশেষে একটাই কথা বলবো, জুলাই আমাদের আরেকটা প্রাণ, অর্থাৎ প্রাণ দিব, জুলাই দিব না। রক্ত দিব, জুলাই দিব না। সো এই সরকারকেও বলি, জুলাই নিয়ে কখনোই ছিনিমিনি খেলবেন না। 17 বছরের স্বৈরা শাসককে সরাতে কয়েকদিন মাত্র সময় রাখছে। সো মাইন্ড ইট।